বাঙালি ভোজন রসিক সে তো সবাই জানে, আর ভোজন রসিক মানেই কিন্তু কচি পাঁঠার ঝোল। কিন্তু এখন ওই যে কি দিনকাল পড়লো, এটা খাবেন না সেটা খাবেন না, ডাক্তাররা সবার আগেই মানা করে দেয়। তারপরেও মাঝে মধ্যে কিন্তু একটু আধটু খাওয়া যেতেই পারে। আজকে প্রায় না বলেই কিন্তু মাটনটা নিয়ে চলে এসেছে। তো আমি তো সবার প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর আদা রসুন বাটা, একটু কাঁচা তেল, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম। আর আমার বাড়িতে তো আলু লাগবেই, আলু আমি কিন্তু নিজে খাই না, কিন্তু খাসির মাংসে আমাকে প্রচুর প্রচুর আলু দিতে হয়। ওরা নাকি মাংসর থেকে আলুটাই বেশি পছন্দ করে। তো আলুটাকেও বেশ ভালো করে লাল লাল করে তুলে ভেজে রেখে দিলাম। তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর বেসিক কিছু মশলা, যেরকম জিরা, ধনে, লঙ্কার গুঁড়ো আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাটনটা। এইবার এটাকে ধৈর্য ধরে ভালোভাবে কষাতে হবে। আর দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা আর একটু টক দই। অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলু। সমস্ত কিছু ভালোভাবে যখন ফুটে গেছে তখন আমি এটাকে কিন্তু কুকারে দিয়ে দিলাম। ওপর থেকে একটু কাঁচা তেজপাতা দিলাম, একটু গরম মশলা, আর ভালোভাবে এটাকে সিটি দিয়ে নামিয়ে নিলাম। বাড়িতে কিন্তু আরও অন্য কিছুও রান্না হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু কেউ পাতে নেবে না। তো সঙ্গে স্যালাড কাটা হয়েছে, আর খাসির মাংসের ঝোল আর ভাত এটাই নাকি ভীষণ ভীষণ পছন্দ। তো আমি ওই কারণে আর কিছু থালাতে দিলামও না। মাংসের ঝোল, ভাত, লেবু, এটা দিয়েই আজকে আমাদের খাওয়া হবে। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।